ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক। আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ। জামায়াত জোট ভোটে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন প্রশ্নে যা বললেন আখতার। ৩ দিনে রেমিটেন্স এলো ৩,৫১৩ কোটি টাকা। ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট কথা না শুনলে পরিণতি হবে ভয়াবহ। গার্সিয়ার হ্যাট্রিকে বড় জয় রিয়ালের। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিল ২,৫৬৮ জন প্রার্থী। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা যাচাই বাছাইয়ে বৈধ প্রার্থী হয়েছে ১,৮৮২ জন এবং নানা ত্রুটির কারণে বাতিল করা হয়েছে ৭২৬ জনের মনোনয়নপত্র। 4 দিন যাচাই বাছাই শেষে রোববার নির্বাচন কমিশন ইসি থেকে গ্রহণ ও বাতিল প্রার্থীর সংখ্যা জানায়। সোমবার থেকে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল করতে পারবেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক 10 বুথে সংক্ষুব্ধরা আবেদন করতে পারবেন। এসব আবেদনের উপর শুনানি গ্রহণ করা হবে আগামী 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, স্বতন্ত্র তাসমিন জারা সহ 726 প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের খবর পাওয়া গেছে। এর আগে শনিবার পর্যন্ত অন্তত 350 জনের মনোনয়নপত্র বাতিল হয়। হলফনামায় তথ্যে গলত, তথ্য গোপন, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্বের জটিলতা, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থনকারী ভোটারের তথ্যে গরমিল সহ নানা অসঙ্গতির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তাদের আপিল করার সুযোগ রয়েছে। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোহাম্মদ আজমল হোসেন বলেন, মোট ভোটারের মধ্যে 4,300 জনের স্বাক্ষর প্রয়োজন ছিল। সেটা ঠিকই ছিল, বরং কিছু বেশি ভোটারের স্বাক্ষর ছিল। তবে যাচাইয়ে দেখা যায় প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেওয়া 10 জনের মধ্যে 8 জন ঢাকা 9 আসনের ভোটার। বাকি 2 জন ওই আসনের ভোটার না হয় নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার আপিলের সুযোগ আছে। এ বিষয়ে তাসনিম জারা এক ভিডিও বার্তায় বলেছেন তিনি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন। ঢাকা মহানগরের 15টি আসনে 63 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই 15 আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জামায়াতের একজন প্রার্থী সহ 2 জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এসব আসনে 194 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই রোববার শেষ হয়েছে। তবে ঢাকা মহানগর ও জেলায় 20টি আসনে শনিবারের মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা 5 থেকে 9 জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে। দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে ব্যবসা বাণিজ্যে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জের কথা জানিয়েছেন। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্প খাতে গ্যাস বিদ্যুতের সংকট ও আমলাতান্ত্রিক হয়রানির কথা জানিয়েছেন তারা। ব্যবসায়ীদের সমস্যার কথা শুনে তারেক রহমান প্রতিশ্রুতি দিয়ে বলেছেন আগামী নির্বাচনে তার দল ক্ষমতায় এলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে এসব সমস্যার সমাধানের উদ্যোগ নেবেন। রোববার সন্ধ্যা 7টা থেকে রাত 9:30 পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক হয়। এ বৈঠকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএম এর সাবেক সভাপতি মতিন চৌধুরী, এনসিসিআই সভাপতি কামরান টি রহমান, বিএসএমএ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, বিএবি সভাপতি আব্দুল হাই সরকার উপস্থিত ছিলেন। বৈঠকে আরও অংশ নেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, উত্তরা মোটরসের চেয়ারম্যান মতিউর রহমান, সিকম গ্রুপের এমডি আমিরুল হক, বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক, বিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী, এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ, পারটেক্স গ্রুপের আজিজুল কায়সার টিটু, স্টিল মিল মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমই এর সভাপতি শওকত আজিজ রসেল,
ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ, বিজিএপিএমই এর সভাপতি মোহাম্মদ শাহরিয়ার, বিএপিআই সভাপতি আব্দুল মুক্তাদির, স্কয়ার গ্রুপের এমডি তপন চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, প্রাণ গ্রুপের সিইও আহসান খান চৌধুরী, বিএসআরএম এর চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী, বিজিএমই এর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলি শামীম এহসান, এমসিসিআই এর সাবেক সভাপতি নাহিদ কবির, ডিসিসিআই এর সাবেক সভাপতি হোসেন খালেদ, ইউসিবিএল এর চেয়ারম্যান শরীফ জহির মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন বলে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান নিশ্চিত করেছেন। বরিশাল ৩ বাবুগঞ্জ মুলাদি আসন থেকে আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা পেয়েছেন এবং ভোট প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার মনোনয়নপত্র নির্বাচনী কর্তৃপক্ষের মাধ্যমে বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও যুক্ত করে তিনি এলাকাবাসী ও সর্বস্তরের জনগণের প্রতি নির্বাচনী প্রচারণা, জনসংযোগ, যাতায়াত এবং প্রচার কার্যক্রম চালাতে আর্থিক সহযোগিতা ও দোয়ার জন্য আহ্বান জানান। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, 12ই ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন হচ্ছে। আমি বরিশাল ৩ বাবুগঞ্জ মুলাদি এলাকা থেকে নির্বাচন করব এবি পার্টির পক্ষ থেকে ঈগল মার্কায়, এবং নির্বাচন করতে টাকা দরকার। আমার যে আর্থিক অবস্থা সেখানে আসলে আমার নিজের টাকায় অথবা আমার এত আয় নাই যেটা দিয়ে আমি আসলে নির্বাচনের খরচ তুলতে পারবো। তো এই জন্য আজকের এই ছোট বার্তা, আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা সমর্থন করেছেন, দোয়া করেছেন, ইভেন অনলাইনে অফলাইনে, তাদের সবার কাছে আমি আপিল করছি আজকে যাদের পক্ষে সম্ভব আমাদের এই নির্বাচনী তহবিলে সাহায্য করবেন। পোস্টে আমি আমার অ্যাকাউন্ট ডিটেলস এবং বিকাশের নাম্বার দিয়ে দিব এবং আমরা স্বচ্ছতার সাথে এই অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। টাকা পয়সা কিভাবে খরচ হচ্ছে সেটাও আমরা হিসাব করে জানিয়ে দেব আপনাদেরকে। সবাইকে ধন্যবাদ। এ বিষয়ে বিভিন্ন পর্যায়ের প্রতিক্রিয়া এসেছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থায়ীভাবে মন্তব্য করেন যে সাধারণ রাজনীতিবিদদের প্রচারণায় স্বনির্ভর অর্থ থাকে, কিন্তু ফুয়াদ নিজের অর্থনৈতিক দুর্বলতার কথা ব্যক্ত করে সহযোগিতা চেয়েছেন। অনেকেই এটিকে তার সততা ও সরলতার বহিঃপ্রকাশ মনে করেছেন। একই সময় কিছু লোক এই ধরনের প্রকাশ্যভাবে অর্থ সহযোগিতা চাওয়াকে বাস্তব রাজনৈতিক বাস্তবতার দিক থেকেও বিশ্লেষণ করছেন। ফুয়াদ নিজে আইনি পেশায় সক্রিয় ও আলোচিত রাজনীতিবিদ। তার বার্ষিক আয় ও সম্পদের তথ্য ও হলফনামায় দেখা গেছে তিনি তুলনামূলক কম আয়ের মধ্যে রয়েছেন, যেখানে বার্ষিক আয় প্রায় 7 লক্ষ টাকার বেশি। সংক্ষেপে, বরিশাল ৩ আসনের প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নির্বাচনী প্রচারণায় আর্থিক সহায়তা ও দোয়ার অনুরোধ করেছেন, যা নিয়ে এলাকাবাসী ও নেটিজেনদের একাংশে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। জামায়াতে ইসলামীর জোটের সঙ্গে এনসিপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন এমন প্রশ্নের জবাবে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সরকার গঠনের বিষয়গুলো নিয়ে এখনও ফয়সলা হয়নি, আমাদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। জোটের আলোচনায় এনসিপি কয়েকটি আসন পাচ্ছে এমন প্রশ্নে আখতার বলেন, আসন বিন্যাস নিয়ে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি। খুব অল্প সময়ের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, তখন জানা যাবে কতটি আসনের শাপলাকলি প্রতীকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনের সময়টা আমরা পার হতে চাই এবং আমাদের বর্তমান যে আলোচনাগুলো করছে সেই আলোচনার প্রেক্ষাপটে আমরা এই সিদ্ধান্তগুলো সামনের দিনে নেওয়া হবে। রোববার বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিচার সংস্কার বাস্তবায়ন এবং আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের প্রয়োজনে জামায়াত জোটের সঙ্গে সমঝোতা করে নির্বাচন করার কথা জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। আখতার হোসেন বলেন, ঐকমত্য কমিশনের সংস্কারের বিষয়গুলোতে বিএনপির সাথে অন্য রাজনৈতিক দলগুলোর মত ভিন্নতা দেখা দিতে দেখেছি। সেক্ষেত্রে এনসিপি ও জামায়াতের সংস্কারের প্রশ্নে এক ধরনের ন্যাচারাল এলাইন তৈরি হয়। যেহেতু বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করা এনসিপির অন্যতম প্রধান লক্ষ্য এবং আমরা বাংলাদেশকে আগের জায়গায় ফিরে যেতে দিতে চাই না, সে কারণেও এককভাবে না থেকে বরং আরও শক্তিশালীভাবে আরও অনেকের সঙ্গে একত্রিত হয়ে সামনের নির্বাচনে বৈতরণী পার করার সিদ্ধান্ত নিয়েছি। চলতি জানুয়ারির প্রথম 3 দিনে দেশে প্রবাসী আয় রেমিটেন্স এসেছে 28 কোটি 80 লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 3,513 কোটি 60 লাখ টাকা, প্রতি ডলার 122 টাকা হিসাবে।
রোববার 4 জানুয়ারি বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। আরিফ হোসেন খান জানান, গত বছরের জানুয়ারি প্রথম 3 দিনে প্রবাসী আয় এসেছিল $21 কোটি। এ সময় প্রবাসী আয় বেড়েছে 37.10%। অন্যদিকে চলতি বছরের 1 জুলাই থেকে 3 জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে $1,655 কোটি 30 লাখ। গত বছরের 1 জুলাই থেকে 3 জানুয়ারি পর্যন্ত এই আয় ছিল $1,398 কোটি 70 লাখ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সতর্ক করে বলেছেন, সঠিক কাজ না করলে তাকে চড়া মূল্য দিতে হবে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করলে রদ্রিগেজের পরিণতি হবে মাদুরোর চেয়েও ভয়াবহ। রোববার মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিককে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সাক্ষাৎকারে ট্রাম্প ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের পক্ষে যুক্তি দেন। তার মতে, মাদুরোর সরকারের চেয়ে খারাপ কিছু হতে পারে না। এদিকে ভেনেজুয়েলার আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করার কথা রয়েছে। তার বিরুদ্ধে মাদক পাচার এবং অস্ত্র অপরাধের অভিযোগ আনা হয়েছে, যদিও তিনি এই দাবি অস্বীকার করেছেন। শনিবার কারাকাসে বিমান হামলা চালিয়ে মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়িত নয়। এর আগে শনিবার ট্রাম্প বলেছিলেন, নিরাপদ ও সঠিক রূপান্তর হওয়ার আগ পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র। আগের রাতেই জয় পেয়েছিল বার্সেলোনা, তাতে টেবিলে পয়েন্টের ব্যবধান ছিল 7। এবার সেটা 4-এ নামিয়ে আনলো রিয়াল মাদ্রিদ। গত রাতে তারা 5-1 গোলের বড় ব্যবধানে হারিয়েছে রিয়াল বেতিসকে। দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই খেলতে নেমে হ্যাট্রিক করেছেন জুয়ান গার্সিয়া। একটি করে গোল করেছেন রাউল অ্যাসেনসিও এবং ফ্রান গার্সিয়া। সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে 1টি গোল এবং দ্বিতীয়ার্ধে বাকি 4টি গোল হয়েছে। ম্যাচের 20 মিনিটে রদ্রিগোর ফ্রি কিক থেকে হেডারে গোল করে রিয়ালকে এগিয়ে নেন গার্সিয়া। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও রিয়াল 1-0 গোলে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে মাত্র 5 মিনিটে গার্সিয়া নিজে শট নিয়ে লিড দ্বিগুণ করেন। এরপর 56 মিনিটে রাউল অ্যাসেনসিও রদ্রিগোর ক্রস থেকে হেডার করে রিয়ালের লিড 3-0 করেন। যদিও 60 মিনিটে বেতিস একটি গোল শোধ করে হার্নান্দেসের গোলে। 82 মিনিটে রিয়াল মিডফিল্ডার ফ্রান্সিসকো মাস্তানতুয়ানো গার্সিয়ার পাস থেকে হ্যাট্রিক পূর্ণ করেন। যোগ করার সময়ও ফ্রান্সিসকো গার্সিয়া রিয়ালের 5ম গোল করেন। এই জয়ে 19 ম্যাচে 16 জয় ও 1 ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট 49। সমান ম্যাচে 14 জয় ও 3 ড্রয়ে রিয়ালের পয়েন্ট 45। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।